নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকাযাত্রা। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাই। একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখো, নৌকাযাত্রা কবিতাটি কার লেখা? উত্তর, নৌকাযাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 2 নম্বর প্রশ্ন আছে, কবিতাটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে? উত্তর, শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন আছে, নৌকাটি কোথায় বাঁধা রয়েছে? উত্তর, নৌকাটি বাঁধা আছে রায়গঞ্জের ঘাটে। 4 নম্বর প্রশ্ন আছে, নৌকাটিতে কি রয়েছে? উত্তর, নৌকায় পাট বোঝাই করা আছে। 5 নম্বর প্রশ্ন আছে, কবিতার শিশুটি নৌকাটি পেলে কটি পাল ও দাঁড় জুড়ে নেবে? উত্তর হবে, নৌকাযাত্রা কবিতায় শিশুটি মধুমাঝি নৌকা পেলে 5-6টি পাল আর 100টা দাঁড় জুড়ে নেবে। এরপরের প্রশ্ন, পাল ও দাঁড় নৌকায় কি কি কাজে লাগে? উত্তর, বাতাসের গতিবেগকে পালের সাহায্যে কাজে লাগিয়ে নৌকা বাতাসের গতির অনুকূলে সহজেই বয়ে চলে, আর দাঁড়ের সাহায্যে জল ঠেলে নৌকা সহজেই সামনের দিকে এগিয়ে চলে। পরের প্রশ্ন আছে, হাট বলতে কি বোঝো? উত্তর হবে, সপ্তাহে নির্দিষ্ট দিনে জিনিসপত্র কেনা বেচার নির্দিষ্ট স্থানকেই বলে হাট। এরপরের প্রশ্ন, শিশুটি কার নৌকাটি পেতে চায়? উত্তর হবে, শিশুটি মধুমাঝির নৌকাখানা পেতে চায়। এরপরের প্রশ্ন, সে নৌকা করে কোথায় যাবে? উত্তর, সে নৌকা করে 7 সমুদ্র 13 নদীর পাড়ে পাড়ি দেবে। এরপরের প্রশ্ন, সে সঙ্গে কাকে নেবে? উত্তর, সে এই নৌকাযাত্রায় আশু আর শ্যামকে সঙ্গে নেবে। এরপরের প্রশ্ন আছে, সে তার মাকে কাঁদতে বারণ করেছে কেন? উত্তর, নৌকাযাত্রার কবিতায় শিশুটি রামের মতো 14 বছরের জন্য বনে যাচ্ছে না। সে মাত্র একদিনের জন্য রাজপুত্র হয়ে 7 সমুদ্র 13 নদীর পাড়ে যাবে, তাই সে তার মাকে কাঁদতে বারণ করেছে। এরপরের প্রশ্ন আছে, রামকে বনবাসে যেতে হয়েছিল কেন? উত্তর, রাজা দশরথ কর্তৃক রানী কৈকেয়ীকে দেওয়া শপথের সত্য পালনের জন্য রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল। এরপরের প্রশ্ন আছে, রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায়? উত্তর হবে, বাল্মীকি রচিত মহাকাব্য রামায়ণ পড়লে রামচন্দ্রের কাহিনী জানা যায়। এরপরের প্রশ্ন আছে, রাজপুত্র সোনামানিকের কথা কোন ধরনের বইয়ে থাকে? উত্তর, রাজপুত্র সোনামানিকের কথা রূপকথার বইয়ে থাকে। এরপরের প্রশ্ন আছে, শিশুটি কি কি নিয়ে যায়? উত্তর, নৌকা ভরা সোনা মানিক নিয়ে শিশুটি 7 সমুদ্র 13 নদীর পাড়ে যাত্রা করবে। এরপরের প্রশ্ন আছে, সে কখন নৌকা ছেড়ে দেবে? উত্তর, সে ভোরের বেলা নৌকা ছেড়ে দেবে 7 সমুদ্র 13 নদী পার হওয়ার উদ্দেশ্যে। এরপরের প্রশ্ন আছে, দুপুরবেলা তার মা কোথায় থাকবেন? উত্তর হবে, দুপুরবেলা তার মা থাকবেন পুকুর ঘাটে। এরপরের প্রশ্ন আছে, তখন সে কোথায় থাকবে? উত্তর, তখন শিশুটি থাকবে নতুন রাজার দেশে। এরপরের প্রশ্ন আছে, কোন কোন জায়গা পেরিয়ে শিশুটি যাবে? উত্তর, তীরপুর্ণির ঘাট তেপান্তরের মাঠ পেরিয়ে শিশুটি যাবে 7 সমুদ্রের পাড়ে। এরপরের প্রশ্ন আছে, দেখো, সে কখন ফিরে আসবে? উত্তর, সন্ধ্যাবেলা সে তার মায়ের কাছে ফিরে আসবে। এরপরের প্রশ্ন আছে, নতুন জায়গা ঘুরে আসার গল্প তার মাকে কিভাবে শোনাবে সে? উত্তর, সারাদিন অভিযানের পর সন্ধ্যাবেলা মায়ের কোলে এসে সে নতুন জায়গায় ঘুরে আসার গল্প শোনাবে তার মাকে। 2 নম্বর প্রশ্ন আছে, দেখো, বাক্য রচনা করো। প্রথমে আছে বাধা। বাধা দিয়ে বাক্য রচনা হবে, অজিত কাল তার শিকলে বাধা পাখিটাকে মুক্তি দিয়ে দিল। এরপর আছে নৌকা। বাক্য রচনা হবে, মাঝি এক মনে নৌকা বয়। এরপর আছে সমুদ্র। সেদিন অতনু স্যার আমাদের সমুদ্রে বসবাসকারী হাঙরদের গল্প শোনালেন। এরপর আছে গল্প। বর্ষার সন্ধ্যায় ভূতের গল্প শুনলে গা ছমছম করে। এরপর আছে মাঝি। কালু মাঝি নৌকায় চেপে আমরা গঙ্গা পার হয়ে পানিহাটি গিয়েছিলাম। এরপর আছে, দেখো, বর্ণ বিশ্লেষণ করো। প্রথমে আছে রাজপুত্র। রাজপুত্র বর্ণ বিশ্লেষণ হবে, রয় হসন্ত যুক্ত আ যুক্ত বর্গী জয় হসন্ত যুক্ত অ যুক্ত পয় হসন্ত যুক্ত হস্যু
যুক্ত তয় হসন্ত যুক্ত রয় হসন্ত যুক্ত অ। এরপর আছে তেপান্তর। তেপান্তরের বর্ণ বিশ্লেষণ হবে তয় হসন্ত যুক্ত এ যুক্ত পয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্ত নয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত অ যুক্ত র যুক্ত অ। আছে দুপুরবেলা। দুপুরবেলার বর্ণ বিশ্লেষণ হবে দয় হসন্ত যুক্ত হস্যু যুক্ত পয় হসন্ত যুক্ত হস্যু যুক্ত রয় হসন্ত যুক্ত অ যুক্ত বয় হসন্ত যুক্ত এ যুক্ত লয় হসন্ত যুক্ত আ। এরপর আছে পুকুরঘাট। পুকুরঘাটের বর্ণ বিশ্লেষণ হবে পয় হসন্ত যুক্ত হস্যু যুক্ত কয় হসন্ত যুক্ত হস্যু যুক্ত রয় হসন্ত যুক্ত অ যুক্ত ঘয় হসন্ত যুক্ত আ যুক্ত টয় হসন্ত যুক্ত অ। 4 নম্বর প্রশ্ন আছে দেখো, বিপরীতার্থক শব্দ লেখো। প্রথমে আছে বাধা। বাধার বিপরীত শব্দ হবে খোলা। এরপর আছে মিথ্যে। মিথ্যের বিপরীত শব্দ সত্যি। এরপর আছে বোঝায়। বোঝায়ের বিপরীত শব্দ খালি। এরপর আছে সন্ধে। সন্ধে থেকে হবে সকাল। এরপর আছে দেশে। দেশে থেকে হবে বিদেশে। 5 নম্বর প্রশ্নে আছে অর্থ লেখো। প্রথমে আছে দাঁড়। দাঁড়ের অর্থ নৌকার দিক পরিবর্তন বা চলাচলের জন্য ব্যবহৃত কাঠের চওড়া দণ্ড। এরপর আছে পাল। পালের অর্থ নৌকার উপর খাটানো পর্দা। এরপর আছে কোণে। কোণের অর্থ ধারে। এরপর মানিক। মানিকের অর্থ মূল্যবান ধাতু বিশেষ। এরপর আছে পার। পারের অর্থ পেরিয়ে যাওয়া। এরপর আছে দেখো সমার্থক শব্দ লেখো। প্রথমে আছে সোনা। সোনা সমার্থক শব্দ হচ্ছে কনক। এরপর আছে নৌকা। নৌকা সমার্থক শব্দ ডিঙি। এরপর আছে নদী। নদীর সমার্থক শব্দ তটিনী। এরপর আছে মাঠ। মাঠ থেকে হবে ময়দান। এরপর সমুদ্র। সমুদ্র থেকে হবে সাগর। এখন বলা হয়েছে দেখো, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। উত্তরগুলি হবে রাজপুত্র, দুপুরবেলা, একবারটি, তেপান্তর এবং রাজগঞ্জ। 8 নম্বর প্রশ্নে আছে শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। প্রথমে আছে বয়াকার ধয়াকার বাধা। কোনো কাজে বাধা পেলে অমিয়র আরও জেদ চেপে যায়। এরপর আছে বয় চন্দ্রবিন্দু আঁকা ধয়াকার বাঁধা। ঘাটে নৌকা বাঁধা ছিল। এরপর আছে 6টা। নারকেল গাছের পাতায় 6টা টিয়া বসেছিল। এরপর আছে 6টা। ভোরে সূর্যের আলোর 6টায় পাহাড়ের কোলে ভরে গেল। এরপর আছে কোণে। ঘরের কোণে টবে গাছ লাগানো থাকলে খুব ভালো লাগে। এরপর আছে ক দন্তনায়কের কোণে। বর কনেকে বরণ করে ঘরে তোলার সময় উলু দেওয়া হয়। এরপর আছে দয়কে তালবস্য দেশ। চাকরি সূত্রে দেশ ছাড়লেও মন সেখানেই পড়ে থাকে। এরপর আছে দয়ে বয়ে একের মধ্যনস্য দেশ। কারো বিরুদ্ধে মনে দেশ পুষে রাখা ভালো নয়। এরপর আছে পয়াকা র পার। কন্যাগড় থেকে নদী পার হয়ে আমরা পানিহাটি গিয়েছিলাম। এরপর আছে পয়াকার ডয়বেন্দ্র পার। নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে অজয় অনেক দূরে চলে গিয়েছিল। 9 নম্বর প্রশ্ন আছে দেখো, পাটে শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটি আলাদা বাক্য রচনা করো। প্রথমে লিখেছি সূর্য পাটে যাওয়ায় সময় চারিদিক রাঙা হয়ে উঠল। এরপর আছে হুগলি জেলার চাষিরা পাটের চাষে এবছর খুব লাভবান হয়েছে। এরপর আছে মুখে বললে কথাগুলো কিভাবে বলবে। আমি কেবল যাবটি বার 7 সমুদ্র 13 নদীর পার। এটি মুখে বললে আমরা বলতাম আমি শুধু একটি বার 7 সমুদ্র 13 নদীর পারে যাব। এরপর তখন তুমি কেঁদো না মা, যেন বসে বসে একলা ঘরের কোণে। এটা মুখে বললে বলতাম তখন মা তুমি একলা ঘরের কোণে বসে বসে কেঁদো না যেন। এরপর আছে দেখো ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে। এটা বলতাম ভোরের বেলা নৌকা ছেড়ে দেব দেখতে দেখতে কোথায় ভেসে যাব। এরপরের প্রশ্ন আছে দেখো, ঠিক উত্তরটি নিচে দাগ দাও। প্রথমে আছে নৌকার মালিকের নাম আশু মধু শ্যাম। উত্তর হবে নৌকার মালিকের নাম মধু। 2 নম্বর প্রশ্নের উত্তর হবে কবিতার শিশুটি যাবে নৌকায় চড়ে। 3 নম্বর প্রশ্নের উত্তর হবে তার সঙ্গে যাবে বন্ধু।
এরপর আছে সে যাবে একদিনের জন্য। এর পরের প্রশ্নের উত্তর হবে 7 সমুদ্র 13 নদীর পাড়ে নতুন রাজার দেশ আছে। 12 নম্বর প্রশ্নে আছে দেখো, নিচের বাক্যগুলির ভাব বোঝাতে কবিতায় কিভাবে লেখা হয়েছে পাশে পাশে লেখো। প্রথম প্রশ্ন আছে দেখো, মধুমাঝির নৌকাখানি দূরে রয়েছে। এটির উত্তর হবে মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে। এর পরের প্রশ্ন আছে, শিশুটি হাটে ঘুরে বেরিয়ে সময় নষ্ট করবে না। এর উত্তর হবে মিথ্যে ঘুরে বেড়ায় নাকো হাটে। এরপর আছে, শিশুটির ভয় তার মায়ের মন খারাপ হতে পারে। এটির উত্তর হবে তখন তুমি কেঁদো না মা, যেন বসে বসে একলা ঘরের কোণে। এর পরের প্রশ্ন আছে দেখো, শিশুটি কিন্তু একা যাবে না। উত্তর হবে আমরা শুধু যাব মা 3 জনে। এর পরের প্রশ্ন আছে, সেদিনই তারা সন্ধ্যার পর ফিরে আসবে। এটির উত্তর হবে ফিরে আসতে সন্ধে হয়ে যাবে। 13 নম্বর প্রশ্নে আছে, ঘটনার ক্রম অনুসারে সাজিয়ে লেখো। দেখো উত্তরগুলি হবে এইরূপ। প্রথমে হবে 13 দাগে 4 উত্তর, মধুমাঝি নৌকাখানি পাটে বোঝাই হয়ে রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে। এরপর হবে 13-2, নৌকাটি পেলে সে তাকে 100টা দাঁড় এঁটে 4টে 5টা 6টা পাল তুলে দেবে। এরপর 13 দাগের 1, শিশুটির মনে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে যাওয়ার স্বাদ জাগে। এরপর হবে 13-5, ভোরের বেলা সে তার নৌকা ছেড়ে দেবে। এরপর 13-3, ফিরে এসে সে তার মাকে গল্প শোনাবে। 14 নম্বর প্রশ্নে আছে বাক্য বাড়াও। মধুমাঝির নৌকা কেমন নৌকা? রাজগঞ্জের ঘাটে মধুমাঝির নৌকায় পাট বোঝাই করা আছে। এর পরের প্রশ্ন আছে পাল তুলে দিই কিসে কটা? শিশুটি যদি মধুমাঝির নৌকাটি পায় তাহলে সে সেই নৌকায় 6টা পাল তুলে দেয়। এরপর আছে আমি যাব কোথায় কিভাবে? উত্তর হবে মধুমাঝির নৌকায় 6টা পাল 100টা দাঁড় লাগিয়ে নৌকা ভরা সোনা মানিক আর 2 বন্ধুকে সঙ্গে নিয়ে শিশুটি পাড়ি দেবে 7 সমুদ্র 13 নদীর পাড়ে। এরপর আছে ফিরে আসতে সন্ধে হয়ে যাবে কোথা থেকে? 7 সমুদ্র 13 নদীর পাড়ে নতুন রাজার দেশ থেকে মায়ের কাছে ফিরে আসতে শিশুটির সন্ধে হয়ে যাবে। এখানে সন্ধে বানানটি একটু ভুল হয়েছে প্রিন্টিং মিস্টেকের জন্য, তোমরা ঠিক করে নিও। এরপর আছে গল্প বলবো কিসের গল্প? শিশুটি সন্ধ্যাবেলা তার অভিযানের শেষে মায়ের কাছে এসে 7 সমুদ্র 13 নদীর পাড়ে নতুন রাজার দেশের গল্প বলবে। এরপর আছে দেখো কবিতার শিশুটিকে মধুমাঝির নৌকাটি দেওয়া হলে সে কি করবে তা কবিতাটি পড়ে তোমার নিজের ভাষায় আর 10টি বাক্যে লেখো। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত নৌকাযাত্রা কবিতায় রাজগঞ্জের ঘাটে বাঁধা মধুমাঝির পাট বোঝাই নৌকাখানা পেলে শিশুটি নৌকায় 100টি দাঁড় আর 6খানি পাল সংযোজন করবে। উদ্দেশ্যহীনভাবে হাটে ঘুরে না বেরিয়ে সে যাবে 7 সমুদ্র 13 নদীর পাড়ে নতুন রাজার দেশে। রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক নিয়ে সে রওনা হবে। সঙ্গে থাকবে আশু আর শ্যাম। মাকে সে কাঁদতে বারণ করেছে, কারণ সে তো রামের মতো 14 বছরের জন্য বনবাসে যাচ্ছে না, সে মাত্র একদিনের জন্য পাড়ি জমাবে। ভোরের বেলা নৌকা ছেড়ে দেবে। দেখতে দেখতে দুপুরবেলা তার মা যখন পুকুর ঘাটে থাকবে সে তখন পৌঁছে যাবে নতুন রাজার দেশে। অভিযানের শেষে সন্ধ্যাবেলা সে আবার মায়ের কোলে ফিরে এসে তার গল্প শোনাবে মাকে। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে বন্ধুদের সঙ্গে তোমার হয়তো কোথাও একদিনের জন্য বেড়াতে যেতে ইচ্ছা করছে, সে কথা তুমি তোমার অভিভাবক অভিভাবিকাকে কিভাবে জানাবে তা 5টি বাক্যে লেখো। উত্তর হবে মা, কাল আমাদের স্কুল থেকে শিক্ষামূলক ভ্রমণে যাবে আমার সব বন্ধুরা, আমিও ওদের সঙ্গে যেতে চাই। ওরা যাবে সায়েন্স সিটি, স্যার বলেছেন সকাল 8টার মধ্যে স্কুলে যেতে। বন্ধুদের সঙ্গে সায়েন্স সিটিতে জুরাসিক পার্ক দেখব, খুব মজা হবে। মা, যেতে দেবে তো?